আমাদের দেশে চলে এসেছিল এক নোংরা রাজনীতি। 1971 সালের পর থেকে যে রাজনীতি হয়েছিল সেটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, সেটা নোংরা রাজনীতিতে পরিণত হয়ে গেছিল। আর এই নোংরা রাজনীতি থেকে বেরোনোর জন্য আবার 24-এ আন্দোলন শুরু করলো। সেই আন্দোলনের মাধ্যমেই আমার দেশকে আবার নতুন করে মুক্ত করলো। কিসের জন্য? আমার দেশে কোনো গুম, খুন, রাহাজানি কোনোটাই না চলে, সঠিক নির্বাচন হয়। যে নির্বাচনে জয়ী হবে, জনগণ যাকে জয়ী করবে সেই বিজয়ী হবে। শুধুমাত্র এই রাজনীতির জন্যই 24-এ আবার আন্দোলন শুরু হয়। কিন্তু আমরা এসে কি দেখলাম? আমরা যাকে স্বৈরাচার বলে ফেনা তুলে মুখে, সে স্বৈরাচার দেশে তো আর নাই, স্বৈরাচার তো পালিয়ে গেছে। তাহলে আমরা নতুন রাজনীতি করব। এই নতুন রাজনীতিতে কোনো হিংসা বিভেদ কিছুই থাকবে না। যে যার মতো করে জনগণের মন জয় করে নিতে পারবে সেই নির্বাচনে বিজয় হবে। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা দেখছি স্বৈরাচারের সময় যে নির্বাচন ছিল সেই নির্বাচনের চাইতেও সবচেয়ে নিকৃষ্ট নির্বাচনের সময় এসেছে এখন এই 2026 সালে। কী জন্য আমি কথাটা বললাম? এই জন্য বললাম, আপনারা দেখছেন যে মিডিয়াতে বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের নারীরা যেখানে ভোট চাইতে যাচ্ছে সেখানে তাদের উপরে জুলুম করা হচ্ছে, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের হেজাব টেনে ছেড়ে ফেলা হচ্ছে, কাউকে আবার মারধর করা হচ্ছে। কোনো আবার বড় বড় বক্তা তারা মঞ্চে উঠে বলছে তাদেরকে পুলিশ এসে ধরিয়ে দেবেন, কেউ আবার বলছে তাদের হিজাব টেনে ছেড়ে ফেলাবেন, কেউ আবার বলছেন তাদের সায়া ধরে টানবেন। আসলে কি একটা নোংরা রাজনীতি এই স্বৈরাচার এই 24-এর পরের 26 সালে এসে ঢুকে গেছে। আমি ধিক্কার জানাই এমন রাজনীতিকে, চাই না এমন রাজনীতি। রাজনীতিতে যদি প্রতিদ্বন্দ্বিতায় না থাকবে তাহলে কিসের রাজনীতি? আপনি যদি এমনিতেই পাশ করেন তাহলে তো আর রাজনীতি হলো না, তাহলে কোনো নির্বাচন হলো না, তাহলে কোনো ভোট হলো না। প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, যে হারে হারুক, যে যেতে জিতুক। আমাদের টার্গেট হবে একটাই, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে, সাধারণ মানুষদের শান্তি দিতে হবে। আরেকটি ঘটনার দিকে আমি যাই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে শেরপুরে জামাতের সেক্রেটারিকে মেরে তাকে নিহত করা হয়েছে। শেরপুরে জামাতের যে সমাবেশ চলছিল, এই সমাবেশে তারা প্ল্যান করেছিল আগেই যেখানে হামলা করতে হবে, তাদেরকে মারতে হবে। আর সেই প্ল্যানের ঠিক তারা সাকসেস হয়ে গেল। তারা একসাথে গিয়ে সেখানে হামলা শুরু করলো, সেখানে তাদেরকে মারধর শুরু করলো। এখানে তারপরেও কি করলো? জামাতের সেক্রেটারিকে মেরে তারা রক্তাক্ত করে তারা শহীদ করে দিল। কেন? কিসের রাজনীতি এটা? এমন নোংরা রাজনীতি আমি চাই না। এদেশে এমন নোংরা রাজনীতির চাইতে আগের রাজনীতি আমার কাছে মনে হয় ভালো ছিল। একদল রাতে ভোট নিয়ে তারা বারবার জয়ী হচ্ছিল, ওটাই মনে হয় আপনাদের জন্য ভালো ছিল। একটি কথা মনে রাখবেন, আপনাদের দলে যে প্রধান ছিল তিনি কিন্তু নারী ছিলেন। সেই নারী কিন্তু এই পর্যন্ত আপনার দলকে উঠিয়ে নিয়ে এসেছেন। তাহলে কেন আপনি নারীদেরকে অসম্মান করতে যাচ্ছেন? আপনার ঘরেও তো আপনার মা বোন আছে, আপনি তাদেরকে কি কোনো সম্মান করেন না? আপনি তাদেরকে ইজ্জত দেন না? আপনি তাদেরকে যদি ইজ্জত দেন, তাদেরকে যদি সম্মান করেন, তাহলে কেন পরের নারীকে আপনি অপহরণ করবেন, পরের নারীকে আপনি নির্যাতন করবেন, পরের নারীকে আপনি অপমানিত করবেন? কেন পরের নারীর উপর কেন আপনি বেফাস কথাবার্তা বলবেন? কিসের জন্য? আমি মনে করি তারেক রহমানকে একটা জিনিস সবসময় মাথায় আনার দরকার ছিল, সেটা হচ্ছে 24-এর জন্যই কিন্তু সে তার মায়ের মুখটা দেখতে পেরেছে। 24-এর জন্যই কিন্তু সে তার নিজে হাতে তার মায়ের কবরটা দিতে পেরেছে। এই 24-এর জন্যই কিন্তু সে কবর জিয়ারত করতে পেরেছে। এই 24-এর জন্যই কিন্তু সে লন্ডন থেকে 17 বছর পরে দেশে এসে রাজনীতি করতে পারছে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু আমরা এমন মানুষ, যদি একটু আরাম একটু আয়েস পাই তাহলে আমাদের পরে কি ব্যথা ছিল, পরে যে কষ্ট ছিল সেটা আমরা ভুলে যাই। এটাই হচ্ছে আমরা বাঙালি। তাই আসুন আমরা কেউ কাউকে হেয় প্রতিপন্ন না করে সবাই সবাইকে একসাথে মিলেমিশে আমরা রাজনীতি করব। আমরা এই নোংরা রাজনীতি আমরা বাদ দেবো। এমন নোংরা রাজনীতি আমরা কখনো চাইনি, চাইবও না। আপনারা কি কখনো দেখেছেন কোনো জামাতের লোক কোনো নারীর উপর নির্যাতন করছে? কেউ ভোট চাইতে গেলে তাকে অপমানিত করছে, কোনো জায়গায় বক্তৃতাতে চেয়ে অমুককে ধরো, অমুককে মারো। আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন ডাইরেক্ট স্ট্যাটাস লিখেছে অমুক জামাতের নেতাকে পাইলেই মারতে হবে। কিসের রাজনীতি এটা? এমন রাজনীতি আমি বাংলাদেশে কখনো চাইনি। এই নোংরা রাজনীতি যদি থাকবে তাহলে আগের রাজনীতি 24-এর আগের রাজনীতিই ভালো ছিল। কেন আবার এই ছাত্ররা আন্দোলন করে হাজার হাজার মানুষ তারা জীবন দিয়ে আবার নতুন করে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে যদি সেই স্বৈরাচারের মতোই থাকে, তাহলে তো এটা দরকার ছিল।